দর্শক আসসালামু আলাইকুম, সাকিব স্বাগত জানাচ্ছি। আজকে একটু কথা বলবো আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে ডিপোর্টেশন নীতি সেটা নিয়ে একটু কথা বলবো, এবং সেটা আমেরিকার কৃষি সেক্টরে কোন ধরনের প্রভাব পড়তে পারে বা এটা আদৌ সম্ভব কিনা সেটা নিয়ে একটু কথা বলবো। তো প্রথমে বলি যে আসলে এই ট্রাম্পের এখনও ক্ষমতায় আসতে 2 মাসেরও বেশি সময় বাকি রয়েছে, কিন্তু মানুষের মধ্যে একটি হতাশা কি হয়। তো আমরা আমাদের আগের ভিডিওগুলিতে বলার চেষ্টা করেছি যে উনি যেভাবে বলছেন বিষয়টা কিন্তু অতটা সহজ হবে না। তো আজকে একটু কথা বলি, আসেন যে কৃষি সেক্টর নিয়ে। আমেরিকাতে প্রায় যে সমস্ত কৃষি শ্রমিক আছেন বা যারা কৃষিকাজ করেন, যারা ফার্ম ওয়ার্ক করেন, সেই ফার্ম ওয়ার্কারদের 44%ই কিন্তু আনডকুমেন্টেড লোকজন। অর্থাৎ 44%, 100 জনের মধ্যে 44 জনই আনডকুমেন্টেড। সংখ্যাটা কিন্তু অনেক বড়। তাদের অনেকেরই গ্রিন কার্ড নেই, তাদের অনেকেরই কোনো বৈধ কাগজপাতি নেই, তারা এসে কাজ করে আবার চলে যান। তো এই টোটাল যে কৃষি শ্রমিক বা ফার্ম ওয়ার্কার, তাদের 44%কে বের করে দেওয়া কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কখনোই সম্ভব হবে না। এবং যে জিনিসটা দেখা গিয়েছে যে সেটা হচ্ছে যে এটা ইউএস ইকোনমিতে $1 ট্রিলিয়ন, $1 ট্রিলিয়ন কিন্তু এটা কন্ট্রিবিউট করে। তো যে জায়গাটাতে $1 ট্রিলিয়ন কন্ট্রিবিউশন রয়েছে, সে জায়গাগুলি থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প চাইলেও কাউকে বের করে দিতে পারবেন না। তো যেটা হচ্ছে যে ইতিমধ্যে ক্যালিফোর্নিয়া বলেন, কলোরাডো বলেন, নিউ জার্সি বলেন, এই সমস্ত জায়গার যারা অ্যাটর্নি রয়েছেন তারা কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের যে আসন্ন নীতি, সেই নীতির বিরুদ্ধে কিন্তু তারা কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে ডিপোর্ট করবেন তার আগেই কিন্তু তারা কাজ শুরু করে দিয়েছেন। এবং যেটা বললাম যে আমাদের আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে কৃষি। তো কৃষির আসলে এই 44% মানুষকে কখনোই ইউএসএ থেকে বের করে দেওয়া সম্ভব না। তাহলে ইউএসের মানুষ কি খাবে? ইউএসের মানুষ তো আর নিশ্চয়ই চিপস ইম্পোর্ট করে কিংবা ক্যানের টুনা ফুড খাবে না, তাই না? তো অতএব এই বিষয়টা নিয়ে তো যদি সেই কৃষি শ্রমিকদের বের না করতে পারে, তাহলে অন্যান্য সেক্টরের লোকজনকে যে ধরে ধরে বের করে দিবে, এটা আসলে সম্ভব না। তো ইতিমধ্যে শোনা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় সে মিলিটারি নামাবে এবং মিলিটারি নামিয়ে এক ধরনের জরুরি অবস্থার মতো ঘোষণা করে বের করে দিবে। তো সেটাও আদৌ আমেরিকার আইনে কতটুকু সম্ভব, সে বিষয়টাও কিন্তু দেখার রয়েছে। অন্যদিকে আমি আমার আরেকটি ভিডিওতে বলার চেষ্টা করেছিলাম যে সেটা হচ্ছে যে ট্রাম্প মূলত 4 ধরনের মানুষকে হয়তো ডিপোর্ট করতে পারে। যেমন আগে যাদের ডিপোর্টেশন অর্ডার রয়েছে তাদের 1 নম্বর, 2 নম্বর যারা অবৈধভাবে বর্ডার ক্রস করে আইনের আওতায় আসে নাই তাদেরকে, 3 নম্বর হচ্ছে যে একবার যাদের ডিপোর্টেশন অর্ডার হয়েছে কিন্তু তারা এসেছে অবৈধভাবে বর্ডার ক্রস করে, তাদের হতে পারে। এবং যারা যে সমস্ত অবৈধ অধিবাসী এখানে ক্রিমিনাল অফেন্স করেছে, তাদের ক্ষেত্রে হয়তো তিনি এই জিনিসটা করতে পারেন। তো আবারও বলি যে সেটা হচ্ছে যে ইউএসের কৃষিক্ষেত্রটা কিন্তু অনেক বড় ধরনের ইকোনমি, এবং আস্তে আস্তে সব যারা ফার্ম মালিক বা যারা জমির মালিক তারা কিন্তু কৃষিকাজ থেকে সরে আসছেন, এবং তারা সেই অল্প পয়সায় বা অল্প ডলারের বিনিময়ে যে অস্থায়ী কৃষি শ্রমিক রাখেন, তারা কিন্তু আমেরিকার কৃষিক্ষেত্রে প্রাণ, এবং তারা কিন্তু আমেরিকার কৃষিটাকে তারা বাঁচিয়ে রেখেছে। তো ট্রাম্প যতই চেষ্টা করুক না কেন, এই 1 ট্রিলিয়ন যে ডলারের বাণিজ্য, সেই বাণিজ্যতে তিনি কখনোই হাত দিবেন না। এবং আমাদের আরও একটি ভিডিওতে বলেছিলাম যে এর আগেও ডোনাল্ড ট্রাম্প একবার ক্ষমতা এসেছিলেন এবং আসার পরে তিনি এইভাবে ঘোষণা দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কিছু হয়নি। আর হ্যাঁ, যেটা হচ্ছে যে ডিপোর্ট করা আমেরিকার একটি পলিসি, এই পলিসিতে প্রতিদিনই শত শত মানুষ ডিপোর্ট হয়, এবং বারাক ওবামার সময় সবচেয়ে বেশি হয়েছিল, ট্রাম্পের গত শাসনামলে কিন্তু হয়নি, অতটা হয়নি। তো মোদ্দা কথা হচ্ছে যে
কাউকে কোনো না কোনো স্ট্রিমে থাকতে হবে, অর্থাৎ একেবারে আনডকুমেন্টেড থাকা যাবে না। যারা পলিটিক্যাল অ্যাসাইলাম করেছেন, আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, তাদের আসলে অডিট হবার কিছুই নেই। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।